হ্যালো বন্ধুরা, দিনেশ অটো সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমরা দেখাবো এক্সেল 100 BS6 ইঞ্জিন কিভাবে বানানো হয়। দেখো, আজ আমরা দেখাবো এক্সেল 100 কীভাবে ইঞ্জিন ফিটিং করা হয়। তো আমরা ওয়েল সিল পিটছি, যে কিকের যে ওয়েল সিল, এই যে কিকের ওয়েল সিল পিটা হয়ে গেল। যে কিকের ওয়েল সিল তো আমরা বসিয়ে নিয়েছি। এবার এই যে কিক শ্যাফট, দেখো কিক শ্যাফট, এবার কিক শ্যাফট লাগাচ্ছি। এই যে কিক শ্যাফটে এই যে দাগ আছে, এই যে দেখো এই দাগে বসবে। তো এই দাগের সোজাসুজি বসবে। এই যে দেখো, তো দাগের সোজাসুজি যদি না বসানো হয়, এর যে কিকার স্প্রিং আছে, তো কিকার স্প্রিং তখন টাইট হবে। যে কিকার স্প্রিং বসানোর সময় তখন প্রবলেম হবে। এই দেখো আমরা দাগে দাগে বসালাম। এই যে কিক মারলে এইভাবে ঘুরবে। এই দেখো, এই যে কিকার স্প্রিং লাগালে এইভাবে থাকবে। তো কিকার স্প্রিং লাগালে যে পেনিয়ান আছে, পেনিয়ানটা ফলস ঘুরবে। এই দেখো, যে ক্লাচের যে পেনিয়ান আছে, ক্লাচের পেনিয়ানের সাথে পেনিয়ান ঘুরবে। এই দেখো, এই যে ক্র্যাঙে মোবিল দিয়ে দিচ্ছি, ক্র্যাং রোডে। এই যে ক্র্যাং রোডে মোবিল দিয়ে দিচ্ছি। এই যে ক্র্যাং রোডে মোবিল দিচ্ছি এই কারণে যে প্রথমে মোবিল ঢালার পরে যখন বাইক স্টার্ট করব, বাইকটা স্টার্ট করার সময় মোবিল উঠতে একটু সময় লাগবে এই ক্র্যাঙ্কের যে রোডে। তো তার কারণে আমরা মোবিল দিয়ে দিচ্ছি, যাতে আমাদের ক্র্যাঙ্কের রড অনেক সময় শুকনো ঘুরলে সিজ হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমরা তার কারণে আমরা মোবিল দিয়ে দিচ্ছি আগের থেকেই, যাতে আমাদের যে রড আছে, রোডে কোনো প্রবলেম না হয়। অনেক সময় শুকনো চললে অনেক সময় রোডের আওয়াজ হয়। তো আমরা তার কারণে মোবিল দিয়ে দিচ্ছি। এই দেখো, মোবিল দিয়ে আমরা ক্র্যাঙ্ক বসিয়ে নিলাম। এই যে পেকিংয়ের দাম আছে, এই দেখো যে টিভিএস এক্সেল 100, এই যে BS6। তো আমাদের পেকিং আছে, পেকিংয়ের দাম 185 টাকা। এ দেখো পেকিং কিট, তো পেকিং কিটে সব প্যাকিংগুলোই আছে। এই যে যেটা মেন প্যাকিং, যে মেন চেম্বারের যে প্যাকিং, তো মেন চেম্বারের প্যাকিংয়ে আমরা গ্রিজ দিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে আমরা গ্রিজ দিয়ে দিচ্ছি। তো এটা আমরা কোনো আঠা ব্যবহার করছি না, গ্রিজ ব্যবহার করছি। এই যে, তো গ্রিজ দেওয়ার কারণ হচ্ছে যে গ্রিজ দিচ্ছি যাতে যে প্যাকিংটা বসে, যাতে এই যে চেম্বার যে লাগাচ্ছি, চেম্বারের সাথে কোনো সাইডে না লেগে সরে না যায়, তার কারণে আমরা গ্রিজ দিচ্ছি। এ দেখো, তো এটা নতুন চেম্বার, এতে কোনো মোবিল বেরানোর কোনো ভয় নেই। যদি পুরাতন চেম্বার হতো আঠা ব্যবহার করতাম। এই যে মেন চেম্বার বসানো হয়ে গেল। এবার যে বোল্টগুলো আছে, এদের যে বোল্ট, এগুলো লাগাচ্ছি মেন চেম্বারের। এই যে মেন চেম্বারের যে বোল্ট, এগুলো লাগাচ্ছি। এই দেখো যে মেন চেম্বারের বোল্ট, এগুলো যে বোল্টগুলো, তো এগুলো লাগিয়ে নিচ্ছি। এবার এই যে মেন চেম্বারের যে বোল্ট, এগুলো টাইট দিয়ে দিচ্ছি। দেখো পুরো মেন চেম্বারের বোল্ট এগুলো আমাদের টাইট দেওয়া হয়ে গেল। এবার যে উল্টো পাশের যে বোল্ট আছে, উল্টো পাশে 3টা বোল্ট লাগানো থাকে, তো উল্টো পাশে 3টা বোল্টে লাগাবো। এ দেখো, এই পাশের যে বোল্টগুলো, এগুলো টাইট দেওয়া হয়ে গেল। এ দেখো এই পাশে 3টা বোল্ট আছে, 1টা 2টা, এই যে 3টা। এ দেখো 3টা বোল্ট, এই যে এগুলো লাগানো হয়ে গেল। এবার এই টাইট দিয়ে দিচ্ছি। এই দেখো, এটা টাইট দিয়ে দিলাম। এই টাইট দেওয়া হয়ে গেল।
এই যে টাইট দেওয়া হয়ে গেল। এবার এই যে টাইমিং চেন প্যাড, এই দেখো টাইমিং চেন প্যাড লাগাচ্ছি। এই যে টাইমিং চেন প্যাড, এই যে প্যাডে 10 নম্বর বোল্ট আছে, এই যে 10 নম্বর বোল্ট লাগাচ্ছি। এই যে 10 নম্বর বোল্ট, তো এটা টাইট দিয়ে দিচ্ছি 10 নম্বর বোল্ট। এ দেখো, তো এটা টাইট দেওয়া হয়ে গেল। এবার যে টাইমিং চেন আছে, টাইমিং চেন লাগাবো। এই যে টাইমিং চেন, এ দেখো যে হুন্ডা অ্যাক্টিভার টাইমিং চেন, টাইমিং চেনের দাম আছে 163 টাকা। এ দেখো, তো যে হুন্ডার যে অ্যাক্টিভার টাইমিং চেন, এ দেখো এটা লাগাচ্ছি। যে এক্সেল 100 আছে, এক্সেল 100 আর হুন্ডা অ্যাক্টিভার টাইমিং চেন, তো দুটো সেম লিঙ্কের হয়, মানে একেই হুন্ডা অ্যাক্টিভার যে টাইমিং চেন, তো দুটোর সেম মানে লিঙ্ক হয়। এ দেখো, এই যে পেনিয়ান লাগালাম, যে এই যে পেনিয়ান সেটা লাগিয়ে নিলাম। এই যে ক্লাচের যে পেনিয়ানগুলো, এ দেখো ক্লাচের পেনিয়ানগুলো লাগানো হয়ে গেল। এবার এই ক্লাচের যে বাটি, এ দেখো ক্লাচের বাটি লাগাচ্ছি। এই যে ক্লাচের বাটির যে বুশ, এই বুশ লাগিয়ে নিলাম। এ দেখো যে ওয়াশার দিয়ে দিলাম। এবার যে ক্লাচ শু আছে, ক্লাচ শু লাগাবো। এই দেখো আমরা ক্লাচ শু নতুন লাগাচ্ছি। এই যে ক্লাচ শুর দাম 1222 টাকা। এই যে ক্লাচ শু, এ দেখো, তো আমাদের যে ক্লাচ শু ছিল, ক্লাচ শু ক্ষয় হয়ে গিয়েছিল যে ক্লাচ শু, তো এটা আমরা নতুন ক্লাচ শু লাগাচ্ছি। এ দেখো যে ওয়াশার। এবার এই যে নাট আছে, যে নাট লাগাচ্ছি, তো এটা উল্টো থ্রেডের হয়। এ দেখো উল্টো থ্রেডের, এই যে নাটটা উল্টো থ্রেডের হয়। যে ক্র্যাঙ্কের যে নাট, এটা উল্টো থ্রেডের। এই যে রড দিয়ে ধরছি, এ দেখো এটা উল্টো থ্রেডের যে নাট। এই যে টাইট দিচ্ছি উল্টো থ্রেডের, তো এটা আমরা টাইট দিয়ে দিচ্ছি। এই যে টাইট দিয়ে দিলাম। এই যে চাপা, এটা লাগিয়ে নিচ্ছি। এটা 3টা 8 নম্বর বোল্ট আছে। এই দেখো 3 কোণে 3টা আছে 8 নম্বর বোল্ট, তো এই 3টা 8 নম্বর বোল্ট দিয়ে দিচ্ছি। এই যে দুটো, এই যে 8 নম্বর বোল্ট, আরেকটা যে 8 নম্বর বোল্ট, এই যে 3টা 8 নম্বর বোল্ট। এ দেখো 3টা 8 নম্বর বোল্টে লাগিয়ে নিচ্ছি। এই যে লাগানো হয়ে গেলে এবার টাইট দিয়ে দিচ্ছি। এ দেখো, তো 3টায় টাইট দিয়ে দিচ্ছি। এই যে 3টা বোল্টে টাইট দিয়ে দিলাম। এই যে টাইট দিয়ে দিলাম 3টা বোল্টে। তো টাইট হয়ে গেল। এবার যে আমরা যে ব্লক লাগাবো, এই যে ব্লক প্যাকিং, এই যে ব্লক প্যাকিং লাগাচ্ছি। দেখো টাইম স্ট্যান্ডটা উপরে তুলে নিচ্ছি, এই যে না হয় ব্লক প্যাকিং ছিঁড়ে যাবে। এই যে ব্লক প্যাকিং, এই যে বুশ আছে, বুশ লাগিয়ে নিয়েছি। এবার এই ব্লক বসাচ্ছি, টাইম স্ট্যান্ডটা উপরে তুলে নিচ্ছি। এবার যে পিস্টন আছে, এই পিস্টন আর যে রড আছে, এদিকে লাগাচ্ছি। এই যে পিস্টনের যে পিন আছে, এই পিন লাগাচ্ছি রডে। তো পিস্টনের পিন লাগানো হয়ে গেল। এবার যে পিস্টন পিনের যে লক আছে, যে সার্ক্লিপ, মানে লকও বলা হয়, সার্ক্লিপ বলা হয়। তো এই যে সার্ক্লিপ, ওই সার্ক্লিপ লাগাচ্ছি। এ দেখো লাগানো হয়ে গেল। এবার ঘুরিয়ে দেখে নেব যে আমাদের সার্ক্লিপ বসেছে কি না। তো এই আমরা ব্লক বসাচ্ছি। এ দেখো, যে টাইমিং চেন,
তো এই যে ব্লক বসাচ্ছি, এই যে তো ব্লক বসে গেল। এই যে ব্লক প্যাকিং, তো প্যাকিংটা একটু ডিস্টার্ব করছে, তো এই বসে গেল। এই দেখো এটা টাইম এক্সচেঞ্জে প্যাড, এই দেখো যে টাইম এক্সচেঞ্জ প্যাড লাগাচ্ছি, এই যে উপরের যে টাইম এক্সচেঞ্জ প্যাড, এই টাইম এক্সচেঞ্জ প্যাড বসালাম। এবারে যে হেড এই যে হেড লাগাচ্ছি, যে বুশ দেওয়া ছিল আগের থেকেই, তো বুশ লাগানো আগের থেকেই ছিল। এই যে হেড বসিয়ে নিলাম। এই যে ওয়াশার 4টা, 10 নম্বর যে নাট আছে এই নাট লাগাচ্ছি। এই যে 10 নম্বর নাট, 4টা স্টাগে 10 নম্বর নাট আছে, 4টা স্টাগে 10 নম্বর নাট যে লাগানো হয়ে গেল। এবার যে নাটগুলোকে টাইট দিয়ে দেবো, এই যে নাটগুলোকে টাইট দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে মোটিভেট করবেন। চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাইকের রিপেয়ারিং ভিডিও দেওয়া হয়। এই দেখো, তো এগুলো তলার যে 8 নম্বর যে বোল্টগুলো, এই যে 8 নম্বর বোল্ট 4টা আছে, যে ব্লকে 2টো আর যে হেড আছে হেডে 2টো, তো দুটো 4টা, তো 4টা বোল্টেই লাগানো হয়ে গেল। টপ আছে, এই দেখো। এবার যে টাইমিংস মেলাবো, যে ম্যাগনেট, তো ম্যাগনেটটা প্রচুর জং ধরে যে টপে যে লেখা, তো লেখার বোঝা যায়নি। তো এটা আমরা ব্লকের যে পিস্টনটা উপরের দিকে তুলে আমরা টপ মিলাবো। তো টপ মিলিয়ে নিচ্ছি, এই যে টপ মিলিয়ে নিলাম। এবারে টাইমিংস করছি, এই দেখো এই যে আমরা টাইমিংস করছি। এই যে সোজাসুজি হয়ে গেল। এবার যে ক্যামশেফটে যে বোল্ট আছে 8 নম্বর যে বোল্ট, তো লক আছে, যে সামনের যে স্পকেট আছে স্পকেটের লক আছে, এই দেখো এই লক লাগালাম। তারপরে যে 8 নম্বর যে বোল্ট আছে, যে দুটো 8 নম্বর বোল্ট, তো দুটোই লাগাচ্ছি। এই দেখো 8 নম্বর যে বোল্টগুলো, এই যে এগুলো লাগিয়ে নিচ্ছি। 8 নম্বর বোল্ট এগুলো, তো এগুলো টাইট দিয়ে দেবো। 8 নম্বর বোল্ট, তো দুটোই টাইট দিয়ে দিচ্ছি। এই দেখো দুটোই টাইট দেওয়া হয়ে গেল। এবার টাইট দিয়ে লক করে দেবো যে বোল্টগুলো, তো লক করে দিয়েছি। এবার যে এই দেখো যে ক্লাচের যে চাপা, এই ক্লাচের চাপা লাগাচ্ছি। তো আমরা যে টাইমিংস করে যে টেপিট মিলানো হয়ে গেছে আমাদের, তো টেপিট মিলানোর ভিডিও নেই, মানে এই ইঞ্জিনটাতে টেপিট মিলানোর ভিডিও দেওয়া নেই। তো যদি টেপিট মানে মিলানোর ভিডিও দেখতে যাও, তো আমাদের এই চ্যানেলে টেপিট মিলানোর ভিডিও দেওয়া আছে, তো গিয়ে দেখে নিতে পারো। ভিডিও পর্যন্তই, পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকুন।